সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা ফারুক ভাইয়ের এখানে সুন্দরপুর থেকে আসছি একটু দেখার জন্য। বাগানটা একটু দেখে উপভোগ করলাম। ফারুক ভাইয়ের সাথে পরিচিত হইলাম। এলাকা একটু ঘুরে দেখলাম। ফারুক ভাইয়ের বাগানের মঙ্গল কামনা করি। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন। তো আপনি একটু কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে, বাগানটা দেখলেন। আমরা প্রবাসী বাইরে বাইরে আসছি এখানে আপনাদেরকে দেখার জন্য, বাগানটা দেখার জন্য আসছিলাম। দেখতে খুব ভালো লাগছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। মার্শাল্লাহ, সুন্দর কথা বলেছেন। বাগান হয়েছে। তো আপনি একটু বলেন, আপনি বলবেন, আপনি শেষে একটু বলেন কিছু। তো ভালো লাগছে বাগানটা মোটামুটি। ঠিক আছে, আপনারা আজকে এই যে আসলেন, দেখতেছেন বাগানটা অনেক ভালো লাগতেছে। তো এই যে এখানে কিন্তু বিভিন্ন প্রকার গাছ এখানে রোপণ করা হয়েছে। আমের বাগানটা লাগাইছে, খুব সুন্দর হয়েছে, মোটামুটি খুব ভালো হয়েছে। না, এখানে মোটামুটি শহর অঞ্চলের ভিতরে বাগান করা মানে খুব টাফ ব্যাপার। অবশ্যই অবশ্যই, মাটির প্রচুর লবণ, সেই হিসাবে এখন এই যে দেখতেছেন, এটা গাছের বয়স যখন 2 বছর 3 বছর হয়ে যাবে তখন তো কোনো আম ধরবে, যে কেবল আম ধরা শুরু হয়েছে। এই দেখেন আম, কত আম ফুটতেছে, এটাকে ডালত এত আম ফুটতেছে। মনে করেন 2টাকে আমের আমাদের দরকার, 3টাকে আমের দরকার। আম তো বড় বড়। এগুলো তো ওই রাজশাহীর ফজলে আম নাকি বলে ওগুলো? এখানে বেনানা ম্যাঙ্গো আছে, কিউজাই আছে, মিয়াজাকি আছে, চিয়াংমাই আছে, বাড়িফোর আছে, হাড়িভাঙ্গা আছে, আমরুপালিও আছে। এই ধরনের আমগুলো, কিউজাই আছে, লাগাইছে। ইনশাআল্লাহ মানে এগুলা মোটামুটি বড় হইলে তো এই যে এলাকা মানে কভার করতে পারবে ইনশাআল্লাহ। জি, এগুলা তো হইতেছে এই এলাকার লোক, বহু লোকে খাবে, কারণ খাদ্য তো এগুলা তো সব খেতে পারবে না। এখানে যদি 500 মণ আম উৎপাদন হয় তাহলে তো একা খাওয়া সম্ভব নয়। এই জন্যে সবাই মনে করেন খাবে। ওই গাছটাতে একটু যাই, দেখেন আমটা, গাছটা কত সুন্দর। ঠিক আছে, আবার এটার ভিতরে আবার মনে হয় স্প্রে করে। হ্যাঁ, স্প্রে করি। স্প্রে না করলে তো নষ্ট করে ফেলতে হবে, একবার কালো হয়ে যাবে, আম নষ্ট হয়ে যাবে। ভালো একটা উদ্যোক্তা। এটাতে একটু খারাপ হন, ছবিটা সুন্দর করে নেই, সূর্যর অপোজিটে ধরতে হবে। তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। এই যে গাছটা আমি দেখাইতেছি, যে কেবল আম কিন্তু ফুল সুন্দরভাবে মানে আম ধরা শুরু হয়েছে, ছোটো ছোটো গুটি এখন হচ্ছে। তো এখন এই যে দেখতেছেন, এটা কিন্তু আমটার নাম হলো কিউজাই। এই আমটা 1 কেজির উপরে হবে, খয়েরি কালার হবে, অনেক বড় বড়, খুবই আকর্ষণ এটা আমটা। তো 1 কেজির উপর যেতে হবে, দেখতে সুন্দর লাগবে। আর আমটার রংটা এরকম, যে বোটার যেরকম খয়েরি দেখতেছেন এরকম কালার হবে, এই কালারটা আসবে। তো আজকে চিনলেন এখানে কত প্রকার আম আছে। এই কিউজাই আমটা কিন্তু অনেক সুন্দর লাগবে, এখন হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু যখন বড় হবে তখন এটা আকর্ষণ হবে, যে একটা গাছ যদি আমার বাইরে থাকতো, এরকম এটা লাগবে। অবশ্যই অবশ্যই, দেখলে পর্যায়ক্রমে 2-4-10টা করে বাড়ির আশেপাশে লাগাবেন। মানে বাড়ি যেখানে করছেন, বাড়ির আশেপাশে যদি 5টা গাছ আপনি লাগান, আপনি ছেলে মেয়েরা খায় শেষ করতে পারবে না। 3 বছর 4 বছর হলে একটা গাছে 1 মণ 1.5 মণ করে আম ধরা শুরু হবে। বড় বড় একবারে এতটুকু আসে না, আর ছোট, এটাকে কলপ কলপ না direct? হ্যাঁ, কলপ করা, এটা কলপ করা হয়েছে। এই গাছটা এখন এই যে ধরতেছে, এখন মনে করেন 5 কেজি আম নেওয়া যাবে এটাতে। আগামী বছর 10 কেজি 15 কেজি, তারপরে বছর 30 কেজি, 4 বছর হয়ে গেলে 1 মণ আম নেওয়া যাবে। তো ব্যাপার, 1 মণ আম 1.5 মণ আম, এটা কোনো ফ্যাক্টর নয়। গাছ বড় হবে, ডালফেনা বৃদ্ধি হবে, আম বেশি বেশি ধরবে। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনার সফলতা কামনা করি।